আপনারা সবাই জানেন যে 2018 সালে অর্থ মন্ত্রণালয় যে প্রজ্ঞাপন দিয়েছে, সেই প্রজ্ঞাপনে নিচের দিকের অনেক কর্মচারী আর স্থায়ী কর্মচারী হতে পারে না, তাই না? অনেকগুলো পদ তারা বলেছে এই পদে কোনো স্থায়ী কর্মচারী নেওয়া যাবে না। ঠিক তো নাকি না ভুল বলতেছি? এখন এইটার ব্যাপারে আপনাদের অবস্থান কি খুব স্পষ্ট করতে হবে। কারণ এই যে রতন ভাই বলছে না যে 1300 শাখার সোনালী ব্যাংকে 1200 জন কর্মচারী। আমি ব্যাংকে ছিলাম, ব্যাংকের ফেডারেশনের জেনারেল সেক্রেটারি ছিলাম সারা বাংলাদেশে। আমরা যখন মতিঝিলে দাঁড়িয়ে বলতাম যে আজকে মতিঝিল চলবে না, সেদিন চলতো না, কারণ এই মতিঝিলেই আমাদের সংখ্যা ছিল প্রায় 18,000। ঠিক আছে, কিন্তু এখন আমার মতো 50 জন নেতাও যদি একাত্রই বলে চলবে না, কিছু যায় আসে না, কারণ আমাদের কর্মচারী নেই। তা আপনাদেরও এমন অবস্থা যেন না তৈরি হয় যে আস্তে আস্তে আপনারা সংখ্যালঘু হয়ে যান, ছোট সংগঠন হয়ে যান। এটা যদি না হন তাহলে আপনাদের দাবির মধ্যে আউটসোর্সিং এর দাবি আসতে হবে, আপনাদের সদস্যদের মধ্যে আউটসোর্সিং এর সদস্য আসতে হবে, আপনাদের দৈনিক মজুরিতে যারা কাজ করে তাদের দাবি আসতে হবে। আমরা যখন কমিশনের আলোচনা সারা বাংলাদেশে করতেছিলাম, তখন অনেক আউটসোর্সিং কর্মচারী, দৈনিক মজুরির কর্মচারী আমাদেরকে বলেছেন যে আমাদের কথা কিন্তু ইউনিয়ন ঠিক মতো বলে না, আমরা তাদের সদস্যের কাছে। আমি একটু আমার অভিজ্ঞতার ভিত্তিতে একটু কড়া কথা বলি, ঠিক আছে? কিছু মনে করেন না কিন্তু, কারণ আমি কিন্তু একজন ট্রেড ইউনিয়ন কর্মী, আমার অধিকার আছে আপনাদের সাথে আমার যেটা বাস্তব অভিজ্ঞতা সেটা শেয়ার করা। সুতরাং সংগঠনের শক্তি যদি বাড়াতে হয়, আপনার দপ্তরে যত মানুষ কাজ করতেছে, সে অস্থায়ী হোক স্থায়ী হোক, সে দৈনিক মজুরির হোক, তাকে আপনাদের সাথে রাখতে হবে, তার কথা বলতে হবে।